এই ভিডিওতে আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব। আর ম্যাটেরিয়াল নাউনের ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়ার আগে কয়েকটি এক্সাম্পল দেবো। চলো দেখা যাক। চেয়ার, সাইকেল, উড, রিং। দেখো, আমি যেই চারটি এক্সাম্পল দিলাম, চেয়ার, সাইকেল, উড আর রিং, যদি তোমাদেরকে বলা হয় বলো তো এগুলো কোন নাউনের মধ্যে পড়ে, তোমরা অবশ্যই কেউ কেউ বলবে কেন এগুলো সবগুলো তো ন্যাচারাল নাউন। কারণ চেয়ার একটা বস্তুর নাম, সাইকেল একটা বস্তুর নাম, উড একটা বস্তুর নাম, রিং একটা বস্তুর নাম, সবগুলোই তো ন্যাচারাল নাউন। কিন্তু আমি বলবো একেবারেই নয়। চেয়ার এটা কিন্তু ন্যাচারাল নাউন নয়, সাইকেল এটাও কিন্তু ন্যাচারাল নাউন নয়, রিং এটাও কিন্তু ন্যাচারাল নাউন নয়, শুধুমাত্র উড এটা কিন্তু ন্যাচারাল নাউন। তোমাদের প্রশ্ন আছে কেন এগুলো সব বস্তুর নাম, তো বাকি তিনটে ন্যাচারাল নাউন নয়, উড ন্যাচারাল নাউন কেন? চলো সেটাই ডেফিনেশন সহকারে বুঝে নিই। Material noun refers to matter or substance that is used to make things। চলো সংজ্ঞাটার বাংলা বুঝে নিই। বলছে ম্যাটেরিয়াল নাউন কাকে উল্লেখ করে বলতো? কোনো ম্যাটারকে আর অথবা কোনো সাবস্টেন্স মানে উপাদানকে, যেই উপাদানটা ব্যবহৃত হয় কোনো জিনিস তৈরি করতে। মানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেই নামকে বোঝাবে যে পদার্থটা কোনো বস্তু তৈরি করতে ব্যবহার করা হয়, সেই পদার্থটাকেই অর্থাৎ ওই পদার্থের নামটাকে বললো আমরা ম্যাটেরিয়াল নাউন। চলো দেখো এখানকার এক্সাম্পল ধরে তোমাকে বোঝাই। এখানে যে চেয়ার আছে না, যদি আমি একটা সেন্টেন্স লিখি, চেয়ার লিখলাম, এই চেয়ারটা যদি একটা বাক্য লিখি চেয়ার শব্দ দিয়ে, দিস ইজ এ চেয়ার made of wood। দেখো চেয়ারটা একটা আমি বাক্য লিখলাম, দিস ইজ এ চেয়ার, এটা একটা চেয়ার মেড অফ উড, এটা হচ্ছে কাঠের তৈরি। তার মানে দেখো এই চেয়ার শব্দটা আর এখানে দেখো উড শব্দটা, তাই না? বলো দুটো কিন্তু নাউন, কিন্তু এই চেয়ারটাকে তৈরি করতে এই উড কিন্তু প্রয়োজন হয়েছে। তার মানে কি বলতো, এই চেয়ারের সাবস্টেন্সটা কি ছিল, মানে পদার্থ বা উপাদানটা কি ছিল? উড। এই উড দিয়ে কিন্তু চেয়ারটাকে বানানো হয়েছে।
বোঝা গেছে? আচ্ছা, উড না হয়ে হতে পারতো আয়রন, আয়রনও হতে পারতো প্লাস্টিক, প্লাস্টিকও হতে পারতো। তাহলে কোনো বস্তু, বস্তু এখানে কি চেয়ার, কোনো বস্তু তৈরি করতে যে উপাদানগুলো দরকার হচ্ছে সেই উপাদানের নামগুলোই কিন্তু ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরো উড ম্যাটেরিয়াল নাউন, আয়রন ম্যাটেরিয়াল নাউন, প্লাস্টিক এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। বুঝা গেছে? ঠিক তেমন দেখো এখানে কি আছে, দেখো সাইকেল, সাইকেলটা কেমন হয়, তাহলে নিশ্চয় আমি কি বলবো আগে, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন নয়, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। ঠিক তেমনই দেখো সাইকেলটা যদি বলি, this is a cycle made of iron। দেখো এই সাইকেলটা তৈরি করতে এই আয়রন সাবস্টেন্সটা ব্যবহার করা হয়েছে। বুঝা গেছে? তাহলে সাইকেলটা তৈরি করতে, এটা একটা বস্তুর নাম, এই বস্তুটাকে তৈরি করতে ব্যবহার করা হয়েছে আয়রন। তাই আয়রনটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন, আর সাইকেলটা কিন্তু একটা সাধারণ নাম, তাই এটা কমন নাউনের মধ্যে পড়ে। বুঝা যাচ্ছে যে এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন নয়, এটা কমন নাউনের মধ্যে পড়ছে। বোঝা গেল? এই উড শব্দটা ওখানে দেখলে যে উডটা একটা সাবস্টেন্স বা পদার্থের নাম, তাই ওটা একটা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ছে। বোঝা গেল? তাহলে আরেকবারও বলি যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেই জিনিসের নাম যেই উপাদানটা কোনো বস্তু তৈরি করতে ব্যবহার করা হয়, তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন ধর বাড়িতে আমরা রান্নার কাজে ওয়েল ব্যবহার করি, ওয়েল